একটা নারীর লাশ নিরাপদ নাই এই দেশে। চিন্তা করেন আমাদের দেশের বিচার ব্যবস্থা কোথায় যেয়ে নামছে। পবিত্র ইসলাম ধর্মে আছে যে মৃত্যুর পরে পরপুরুষে নারীদের লাশ দেখার অনুমতি নাই। সেই জায়গার মধ্যে কিভাবে পুরুষ ঢোম নারীর পোস্টমর্টম করে। এরকম ঘটনা অহরহ ঘটে, হয়তো বা কিছু ঘটনা প্রকাশ পায়, হাজার হাজার ঘটনা বইয়ের মতো চাপা পড়ে থাকে যেটা আমরা দেখি না। আমার প্রশ্ন হচ্ছে, মৃত্যুর পরে মেয়ে হোক বা ছেলে হোক, লাশবাহী যে ঘর আছে, মেয়েদের ঘর থাকবে আলাদা, ছেলেদের ঘর থাকবে আলাদা। মেয়ে গোটা মেয়েরা অপারেশন করবো, ছেলে গোটা ছেলেরা অপারেশন করবো। এখন আপনার মা আপনার বোনেরও যদি অপারেশন করে, এটা কি মানে লাশ পোস্টমর্টম করে, এটা কি আপনার মা বোনের পোস্টমর্টম কি ছেলে করব? এটা কিভাবে হয়? একটা নারী লাশ রাখা রুমের মধ্যে একটা পোলা যায় নারীরে দর্শন করি এলায় লাশের সাথে অনৈতিক কাজ কারবার করে। কারে কি বলবো ভাই, বর্তমান বাংলাদেশের মধ্যে পাগলিও দেখি 4-5টা বাচ্চা নিয়ে ঘুরে এখন রাস্তা। এটা হচ্ছে আমগো নতুন বাংলাদেশ। মানে লাশেরে তো ছাড় দেয় না, এখন পাগলি করেও ছাড় দেয় না। বাংলাদেশের মানুষ এত নিকৃষ্ট হয়েছে, ওরা মরা মানুষেরও ছাড়লো না। হায় রে বাংলাদেশ রে, আরো কত কিছু যে দেখতে হইব আমাদের, আর আরো কি কি যে শুনতে হইব, আল্লাহ মাবুদ জানে, আল্লাহ মাবুদ। আমি চাই এটার একটা সুস্থ বিচার হোক, এদেরকে আইনের আওতা নিয়ে যাওয়া হোক, এদের বিচার হইব পাবলিক প্লেসে, জনসম্মুখে ফাঁসির কাস্টডিতে ঝুলান 2-1টা দর্শনকারীরে। আল্লাহর কসম করে কইতাছি, যে জায়গার মধ্যে 99% দর্শন হইতো, এই জায়গার মধ্যে মনে করেন 1% দর্শনকারী আপনি খুঁজে পাবেন না। হাজার হাজার ঘটনা আছে বইয়ের মতো চাপা পড়ে থাকে, যেটা প্রকাশ পায় না। ভাই আল্লাহ আপনার করে হেদায়েত দান করবে, এর থেকে আর বলার কোনো ভাষা নাই আমার। আল্লাহর গজব পড়বো আপনাকে উপরে।